অহংকার করার লোক আমাদের মধ্যে আছে না নাই? আরো আসতে কেমন করে অহংকার করে জানেন নাকি? কারোর তো দলা চামড়ার অহংকার, কারো হলো বংশের অহংকার, কারো টাকার অহংকার, কারো হেলোর অহংকার, কারো জায়গার অহংকার, কারো রাস্তার অহংকার, কারো আবার নেতার খালাতোবার স্বাস্থ্য বোনের ভগ্নিপতির দুলাবাড়ির খালুর শালীর ভগ্নিপতির দুলাভাই। কথা কয় না, নেতার সাথে সম্পর্কে কেউ নিজেই জানে না, অথচ ওর ঠেলায় এলাকায় চলা যায় না, আছে না নাই? আবার বললে কয় বেশি কথা বলবি পাইরিয়া ফালাবো। কি কয়? কথা বলবে এনে পেরিয়া ফেলাবো। তখন আজরাইল হাসে, হাসে আল্লাহ কয় আল্লাহ ও দায়িত্ব তো আমাকে দিছে, ওরা পারে কে? তোমরা যারে পারতেছ, মারতেছ, ধাক্কাইতেছ, মাথায় বাড়ি দিচ্ছ, এই মানুষটা ট্রিটমেন্ট করে হয়তো একদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে আবার আসা সম্ভব, কিন্তু আজরাইল যেই দিন পেরে দিবে ভাই, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এই দুনিয়ার চেহারা দেখা যাবে না। এই জন্য বলেন তো আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এখানে একটা তথ্য দেই, আসমানের মধ্যে সর্বপ্রথম গুনার নাম হলো অহংকার। যদি বুঝে থাকেন বলেন তো নাম কি? অহংকার। আসমানের মধ্যে যেই গোনাটা প্রথম হয়েছে, এই গোনাটা অহংকার কখন করা হলো? আল্লাহ পাক যখন বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন সব ফেরেশতাদের বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলল ইবলিস রে তুমি সিজদা কেন করলা না? এবার ইবলিস ডাক দে কয় খলাকতানি মিনান নার ও খলাকতাহু মিনাত তিন, আমারে আগুন থেকে বানাইছেন আর ওরে মাটির থেকে বানাইছেন। আমি আগুনের সৃষ্টি, ও হলো মাটির সৃষ্টি। আমি আগুনের তৈরি, আজাজিল কখনো মাটির তৈরি। আদমকে সেজদা দেব না। এবার বলেন তো অহংকার করা মুমিনের গুণ না শয়তানের? জোরে। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে কয় আমি পরামানিক মণ্ডল, তাহলে আমি পরামানিক ওর কাছে মাথা নত করব না। এইভাবে যারা বলে বুঝবেন ভিতরে শয়তানি আছে। জোরে কর, ঠিক আরো জোরে। হকের কাছে মাথা নত করতে হবে, তুমি যে গোষ্ঠীর হও না কেন। যদি হক হয়, সত্য হয়, তার কাছে মাথা নোয়া দাও, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা হক বাতিল বুঝি না, গোষ্ঠী যায় যেই দিকে আমি লাঠি ধরি সেই দিকে। আরো জোরে আছে না নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে শয়তান শুধু ডিনাই করলো না, আবার শুধু ডিনাই করলো না, ইস্তাকবারা, সে অহংকার করলো, অহংকার করলো। আমার আল্লাহ কয় যেহেতু তুই অহংকার করলি, অহংকার করে কেউ মুমিন থাকে না। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এই সাজাদপুরের মুসলমানেরা, এই জন্য অহংকার করা ভালো নয়। বংশের অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার, বাবার অহংকার, চেয়ারের অহংকার, গদির অহংকার, নেতার অহংকার, যে অহংকার তোমার ভিতরে থাক না কেন, যদি অহংকার তোমার ভিতরে ঢুকে যায়, তুমি যদি আল্লাহর খানায় কাবার মধ্যেও নামাজ পড়ো, নবীর এই হাদিস অনুযায়ী তোমার আমল তৃতীয় আসমানে বাতিল হইয়া যাবে।
শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে আল্লাহ একটা জায়গা বানাইছেন, জেলখানা। কি বললাম? জাহান্নামের ভিতরে আমার আল্লাহ একটা জেলখানা বানাইছেন। তিরমিজি মিশকাতের বর্ণনায়, হাদিসের মধ্যে নবীজি বলেন জেলখানার নামটা হলো বুলাস। যদি বলে বুঝে থাকেন বলেন নাম কি? বুলাস। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে বুলাস নামক একটা কারাগার, একটা জেলখানা আল্লাহ বানাইছেন। ওই জেলখানার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলা অহংকারীদেরকে দিবেন, অহংকারীদের দিবেন। ওই জাহান্নামের মধ্যে অহংকারীদের দেওয়ার পরে তাদের আকার হয়ে যাবে পিপিলিকার মতো। কেন তাদের পিপিলিকার মতো করা হবে? দুনিয়ার জমিনে অহংকারীরা বুক ফুলাইয়া চলতো। নিজের উচ্চতা যদি হয় 5 ফুট 2 ইঞ্চি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওর উচ্চতা হয়েছে 5 ফুট 4 ইঞ্চি। সব সময় 2 ইঞ্চি ডেউ দিয়ে চলছে। মানুষ বুঝতে পারছে ওর ভিতরে একটা বাপসাব আছে। আল্লাহ কয় এইভাবে অহংকার করে যদি দুনিয়ার ময়দানে চলো, জাহান্নামের মধ্যে বুলাস নামক কারাগারের মধ্যে আমি আল্লাহ শুধু জায়গা দিব না, এই শ্রেণীর অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার আকার দিয়ে উপস্থিত করবেন। মানুষগুলো তাদের পায়ের মধ্যে পিষে ফেলবে, ডলা দিবে, আহাজারি করবে। তারা বলবে ও আসমানের মালিক, সকলকে মানুষের সুরাত দিয়ে তুললেন, আমাদের পিপিলিকার আকার দিয়ে তুললেন কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এ অহংকারীরা শোনো, দুনিয়ার ময়দানে অহংকার করে নিজেকে বড় বড় মনে করেছিলা, এই জন্য আজকে পিপিলিকা বানাইছি। হিসাবের আগে আগে এই মাশরে, এই হাশরের ময়দানে মানুষগুলোর পায়ের ডলন আগে খাও, এরপরে বিচার করে বুলাস নামক কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এবার বুলাস নামক কারাগারের মধ্যে কারা কারা থাকতে চান তারা একটু হাত দেখান তো। রাত বেশি হয়েছে কিন্তু তো সচেতন আছে তো ভালো। এটা পারকোলার মাল, মালটা বুঝতে হবে। কইলো হুজুর যে মারা মারি ওই ওর ভিতরে স্ত্রী ডাক দিলে কানে ঢোকে, আর এখন তো ওটা মারতেইছি না, ঠিক কি না কর? যেই বাড়িতে খানা খাইলাম বাবা, ওই যে মোয়াজ্জেম হোসেন সাহেব আমাকে একটা শাড়ি দেখাইলেন, 10,000 টাকা প্রাইস। কয় হাজার? 10,000 টাকা। সত্য বলতে কোনো অসুবিধা নাই, আমার জীবনেই প্রথম দেখলাম। সত্য বলতে অসুবিধা নাই তো? আমার জীবনে প্রথম দেখলাম। তার মানে আল্লাহ আপনাদের ভালোবেসেছেন। একজন মানুষ গল্প করল পাড়ায় আমার সামনেই, বলতেছে হুজুর আপনি কি জানেন যদি কাশি পয়সা শুধু পয়সা দেওয়া যায়, শাহজাদপুরে আল্লাহ এত বরকত দিছে, এই টাকাগুলোকে যদি পয়সা করে দেওয়া যায়, পয়সার ভারে ওরা নিচে 2 ফুট নেমে যাবি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের ভালোবেসেছেন, এলাকায় যেটা চালান হালাল ইনকাম করেন, আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন কম। আরেকটা বিষয়, আপনাদের এই শাহজাদপুরের মাধ্যম দিয়ে আমার বাংলাদেশের সুনাম হচ্ছে বহিরে বিশ্বে, ঠিক কিনা? আপনারা রপ্তানিতে, আমদানি রপ্তানির মধ্যে নিয়োগ করেন, বিনিয়োগ করেন, আল্লাহ এই ব্যবসার মধ্যে আপনাদের আরো বরকত ঢেলে দিক, আমিন কন না? পার কোলার মানুষগুলো সচেতন, এই জন্য বুলাস নামক কারাগারের মধ্যে কেউ যেতে চাই না। তাহলে বলেন এইবার অহংকার করবেন কারা কারা? হাত দেখান। কেউ করবেন না? সত্যই সত্যই সত্যই। তাহলে কাল থেকে তো অর্ধেক ভালো হয়ে যাবি। কথা কন না কে? রাস্তা দিয়ে যাইতেছে, একজন একটু ধাক্কা লাগছে, ঘুরে ওইটাই চাপড় দিয়ে বেরিয়ে লাগছে। চাপড় দিছে কে? ওই যে ক্ষমতার অহংকার আছে তো, বলে কারণ এখানে চাপড় দেবো, তোর কোন বাপ আছে আমার টিন তো ছেড়া দিয়ে যাক। কথা কয় না, এইভাবে কথা বলার লোক আছে না নাই? আমি চাপাই না, আমার আবার রুলস ভিন্ন। যারা পরে আসবে তাদের সামনে বসা লাগবে, বসে বসে জায়গা গরম করছে এরা হনেই থাকবি। কথা কন না কে? যারা পরে আসবেন সামনে জায়গা আছে, সামনে চলে আসবেন, পিছনে কেন? সামনে আসবেন। আর এই মানুষগুলো অনেকক্ষণ বসে থেকে নিজের জায়গা গরম করছেন না। শীতের দিন কি এত ঠান্ডা জায়গায় বসা যায়? তাই না? এই জন্য আমার নিয়মটা একটু ভিন্ন। কিন্তু এই জন্য যারা পরে আসবেন একটু সামনে আসবেন। তো ওই আল্লাহ, আমি তো গড়ি দেখি নাই, 12টা 11। হায় হায়, দাওয়াত দিয়েছেন কয় তারিখে?
2 তারিখ মিলে দিছি 16 তারিখ পড়ে গেল কয় তারিখ? আজকের এই দিনের প্রোগ্রাম দিছি ঢাকা জিরানি। কোথায়? জিরানি যেতে হবে, কথা বলতে হবে ওখানেও কিছু। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ সময় কথা বললাম, 3টা আসমান নিয়ে কথা বলেছি। তাহলে 3টা আসমানে 3 শ্রেণীর মানুষের আমল বাতিল করা হলো। তাহলে আমল করার পাশাপাশি এই 3টা দোষ যাদের আছে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার শুনলাম কি? গীবত। গীবত। কি গীবত করব? না। করব না। পর নিন্দা, সামনে নিন্দা। গেছে এক জায়গায় বিয়ে খাইতে। কি খাইতে? বিয়ে খাইতে। সবে মাত্র গোশটা তুলে মুখে দিছে, টিস্যু দে টিস্যু দে। নাচছে কেটারে? বাবরচি কয় আপনি না তো জানেন, আমার বাড়ি যায়েন দেখেন আমাদের রাঁধুনি আছে। কথা এইরকম অহংকার করার লোক আছে না? এক করলেন অহংকার, আর একটা করলেন সামনে গীবত, সামনে নিন্দা করলেন আপনি। ওই লোকটা তো চায় নাই নুনটা বেশি দিতে, পড়ে গিয়েছে হয়তো। সবাই চায় তার বেশটা বের করার জন্য, সবাই চায় ভালো করতে। কেউ কি আর গোস্ত ধরাতে চায়? কোনো দাওয়াতে যায় গোস্ত একটু ধরে গেছে, গন্ধ হয়েছে, ওরে আল্লাহ, এই নিয়ে তুলকালাম আছে না নাই? বাবরচিকেটা ডাক দে, কানে ধরা, বুট বস করা, নাকে খত দেওয়া, গরুডই নষ্ট করছি, এত টাকার গরু। কথা কয় না। তখন যদি কওয়া যায় ভাই আপনি একটা খাসি রান্না করেন, তখন আইসে থুয়ে চলে যায়। কথা কন না কেন? সামনে নিন্দা করবেন না, পিছনেও গীবত করব। নিজের স্ত্রী, এ লোকগুলোর ওয়াজ আর কি করব? নিজের স্ত্রী কি যে ভালোবাসতে পারে না, ও বাবরচি কবিলে কি কবি? প্রতিদিন ভালো করে